হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে, আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আমি সাথে আলু, আমি একটা গাজরও ব্যবহার করেছি। তো আমি প্রথমে রুই মাছগুলো ভেজে নিয়েছি, পরে আবার ফুলকপিগুলো সাথে আমি ফুলকপির যে ডাঁটার অংশগুলো থাকে আমি সেগুলো কিছু নিয়েছি। গাজর আলু একসাথে দিয়ে এখন ভালোভাবে আমি ভেজে নিব। কিছুটা ভাজা ভাজা করে ফুলকপিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখন ফুলকপিগুলোকেও উঠিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন আমি বেশ কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। আমি সবগুলো প্যান থেকে উঠিয়ে নিয়ে আমি অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইটা গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিলাম। আমি যে কড়াইটাতে মাছ এবং ফুলকপি ভেজে রেখেছিলাম সেই তেলটাই ব্যবহার করেছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। যখন হালকা ব্রাউন হয়ে এসেছে এর মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ থেকেও কম আমি জিরের গুঁড়া ব্যবহার করেছি। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। রান্নার যে মূল উপকরণ লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা উঠে আসলে এর মধ্যে আমি ফুলকপি আলু গাজর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আবারও আমি তরকারিগুলোকে কষিয়ে নিব। আমি প্রায় 3-4 মিনিটের মতো এখানে নাড়াচাড়া করে মশলার সাথে আমি ভেজে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যে বাটিতে আমি ফুলকপি আলুগুলো রেখেছিলাম সে বাটিটা ধুয়েও আমি পানি দিয়ে দিলাম। যে মাঝখানে আমি উঠিয়ে চেক করে নিচ্ছি আমার ফুলকপি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। তো এক পর্যায়ে আমার দেখা গেল 80%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ সিদ্ধ করে মাছগুলো দিলে দেখা যায় পরে তরকারিটা বেশ নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই অবস্থায় মাছটা দিলে মাছটা খেতেও বেশ জুসি হয়। মাছগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। তাহলে দেখা যাবে মাছটাও একদম সফট হয়ে আসবে। তো আমি 5-7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখন আবারও নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখা গেল আমার ফুলকপিগুলো যেহেতু ডাঁটাটা বেশ শক্ত থাকে সেটা সিদ্ধ হয়ে এসেছে। তো এর মাঝখানে আমি সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, আবারও দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে জিরাটা মিশিয়ে আমি এর মধ্যে চিড়ে রাখা 4টা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি একটা বলক উঠিয়ে চুলাটা বন্ধ করে রেখে দেব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।